আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক উপকারী একটা ভিডিও। যাদের চুলার গ্যাসের সমস্যার কারণে রান্না করে খেতে পারছেন না, তাদের জন্য আজকের এই টিপসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই টিপসগুলো ফলো করলে আপনার আর গ্যাসের সমস্যা নিয়ে ভুগতে হবে না। তাই প্রথমে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে আমি এখানে কিছু রুটি বানিয়ে এভাবে বক্স করে ফ্রিজে রেখে দিচ্ছি। এতে করে ধরেন সকালবেলা উঠেই আমরা দেখি চুলার গ্যাস কমে গেছে। রুটি বানিয়ে এরপর ভেজে নিতে নিতে দেখা যায় একেবারে পুরোপুরি গ্যাস চলে যায়। তাই যদি এই রুটিগুলো আগে যদি বানানো থাকে, তাহলে আপনি উঠে ঝটপট ভেজে নিতে পারবেন। আমি এভাবে রেডি করে রেখে দিই, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এভাবে করে রেডি করে রেখে দেবেন, এতে করে আপনাদের গ্যাসের ভোগান্তিটা একটু হলেও কম হবে। এরপরে ধরেন যেদিন রুটি বানানো না থাকলো, সেদিন ঝটপটে কিছু চাপটি বানিয়ে নিতে পারেন। এতে করেও আপনার রুটির চেয়েও চাপটিটা খুব তাড়াতাড়ি হবে। আর চাপটি বানাতে তো সবাই জানেন, এজন্য চাপটি বানানোটা দেখালাম না। এখানে আমি এভাবে ধরেন আটা আর পানি দিয়ে এরপরে আমি চাপটিটা ঝটপটে বানিয়ে নেই। এতে করে আমার গ্যাস যাওয়ার আগে আগেই চাপটিটাও ভাজা হয়ে যায়। যারা গ্যাসের সমস্যায় আছেন, তারা এই আমার টিপস ফলো করে সকালের নাস্তা এভাবে করে রেডি করে নেবেন। এতে করে আর আপনার নাস্তা করাটা নিয়ে আর কষ্ট হবে না। তাড়াতাড়িতেই সকালের নাস্তাটা রেডি করে নিতে পারবেন। আশা করছি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। দুপুরের রান্নাটাও যেন আমি তাড়াতাড়ি করতে পারি গ্যাস থাকা অবস্থায়, তাই আমি আগের দিন রাতে সবজিগুলো সব কেটে ধুয়ে রেডি করে রেখে দেই। এতে করে কি আমার সকালে রুটি ভাজার সাথে সাথে আবার দুপুরের রান্নাটা বসিয়ে দেই। এজন্য আমি রাতে সব সবজিগুলো কেটে ধুয়ে এখানে ধরেন পাতাকপি, তারপর আবার একটা সবজির জন্য কয়েকটা সবজি মিল করে একসাথে কেটে ধুয়ে রেখেছি। আর কিছু শাক আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি। তাই এগুলো সব আমি রাতের বেলায় এভাবে গুছিয়ে রেখে দিছি। এজন্য আমি ধরেন সকালের নাস্তাটা বানানোর সাথে সাথেই দুপুরের রান্নাটাও হয়ে যায় গ্যাস থাকা অবস্থায়। তাই এভাবে এই কাজগুলো যদি আপনিও এভাবে গুছিয়ে করেন, তাহলে দেখা যাবে আপনার গ্যাসের সমস্যাটা ওরকম হবে না। হয়তো অনেকেই আমার মতো এভাবে গুছিয়ে রাখেন কাজগুলো। আর যারা না রাখেন, নতুন গৃহিণী আছেন, তাদের জন্য দেখিয়ে দিলাম। এখন থেকে এভাবে করে কাজ করবেন, এতে করে আর আপনার গ্যাসের সমস্যা ওরকম হবে না। চুলার গ্যাসের কষ্ট কমাতে আমরা আবার কিছু কাজ এভাবে গুছিয়ে রাখতে পারি। দেখেন, যখন বেশি গ্যাস থাকে তখন রান্নাটাও যদি আমরা একটু বেশি পরিমাপে করে রাখি, এতে করে কি আমরা এই রান্নাগুলো যেটুকু দরকার ওদিন খেয়ে নেব। আর কিছু খাবার যদি আমরা এরকম বক্স করে ডিপ ফ্রিজ করে রেখে দেই, এতে করে অনেক দিন রেখে খেতে পারবেন। তাই এই খাবারগুলো পরবর্তীতে বের করে খাওয়ার আগে শুধু কারেন্টের চুলা বা ওভেন থাকলে সেখানে গরম করে নিলেই হবে। গ্যাসের সমস্যা থেকে বাঁচার জন্য আমরা এভাবেও কিছু রান্না গুছিয়ে রেখে দিতে পারি। এতে করে আমাদের কাজগুলো অনেক সহজ হবে, আর গ্যাসের ভোগান্তির জন্য কষ্ট করতে হবে না। আশা করছি এই আইডিয়াটাও আপনাদের অনেক কাজে আসবে। চুলার গ্যাস কম, এজন্য আমি আরেকটা সমস্যা সমাধান করে দিচ্ছি। এই যে এখানে আমি এই জিনিসটা কিনে এনেছি বাজার থেকে। এটা ধরেন বিভিন্ন মার্কেটে বাহিরে বিক্রি করে। আমিও গেছিলাম, তখন দেখলাম যে এই জিনিসটা দেখে আমি জিজ্ঞাসা করলাম। তখন ছেলেটা বলল যে এটা দিয়ে ধরেন যাদের চুলায় গ্যাস কম থাকে, এভাবে যদি দিয়ে রাখে, তাহলে দেখা যায় যে গ্যাসের তাপটা একটু বাড়ে, ওইটা হিটারের মতো গরম থাকে। তাই আমি এভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যাদের গ্যাস কম আছে তারা এভাবে এগুলো কিনে ব্যবহার করতে পারেন। এই যে চুলার উপর বসিয়ে দিচ্ছি, এখন দেখেই বোঝা যায় যে আগের চেয়ে গ্যাসটা একটু মনে হয় একটু বেশি, তাপটাও একটু বেশি। এতে করে কি ছোটোখাটো রান্নাগুলো করে নেওয়া যাবে। গ্যাস কম থাকায় আমাদের রান্নার ভোগান্তির জন্য কয়েকটা টিপস আজকে আপনাদের মাঝে শেয়ার করছি।
যাদের চুলায় গ্যাস কম থাকে তারা এই টিপসগুলো ফলো করে কাজ করলে আশা করি আপনারা উপকৃত হবেন। তাই আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাই এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।